ভাইরে ভাই, এই বছর কুরবানিতে এত বড় গরু আমি আর দেখি নাই। এই কেরানীগঞ্জের মধ্যে সবচাইতে বড় গরু চলে আসছে। আপনারা যারা কুরবানি দিবেন, যদি বড় গরু কুরবানি দিতে চান, তাহলে কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে কেরানীগঞ্জের এই জিঞ্জিরা গরুর হাটে। আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এত বড় একটা গরু। আমি মানে এই গরুর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি নিজেই লাগ পাই না। আপনারা কি করবেন কোন? আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে কমেন্টের মধ্যে কিন্তু তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে কিন্তু লেখালাম কি কইবেন আপনারা। এই গরুর মালিক এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, গরুটা যেরকম লম্বা এই মালিকটাও কিন্তু তত লম্বা। দেখেন এই যে দেখেন এই যে মালিকটাও কিন্তু তত লম্বা। ভাই আপনি গরুর দাম কত? দাম তো আছে 12 লাখ। 12 লাখ টাকা? ওরে বাবা রে বাবা, এত বড় গরুর দাম 12 লক্ষ টাকা? আমি তোমার সিনিয়র চাইবেন মনে হয় 50 লাখ টাকা। হ্যাঁ, যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ফান করলাম আপনাদের সাথে। তো যাই হোক, আশা করি আমার এই মজাটুকু আপনারা সিরিয়াসলি অন্য কিছু মনে করবেন না, বিনোদন দিতে চেষ্টা করেছি। তো দর্শক, ব্লগ বাংলা 462 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যে গরুটির সামনে দাঁড়িয়ে আছি, এই গরুটি হচ্ছে কেরানীগঞ্জের সবচেয়ে এই জিঞ্জিরা হাটের সবচেয়ে বড় একটি গরু। এই গরুটি আপনারা যারা বড় গরু কোরবানি দিতে চান, আপনারা চাইলে কোরবানি দেওয়ার জন্য এত বড় একটি গরু কোরবানি দিতে চাইলে আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে লোকেশন জিঞ্জিরা বিএনপি ক্লাবের পাশে এই গরুটি আছে বর্তমানে। এই যে আপনারা কিনে রাখেন, এই হলো ব্যাপারী, কুষ্টিয়া থেকে এসেছে। কুষ্টিয়ায় বাড়ি আমার। ভাই আপনার নাম কি? চানমিয়া। চানমিয়া মিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাঁদের লাহান চেহারা, গরুটাও কিন্তু চাঁদের লাহান। দেখছেন, আপনারা যারা কুরবানি দিবেন এত সুন্দর গরু কিন্তু আপনারা কুরবানি দিতে পারেন। তো দর্শক, আমরা আসলে আপনাদেরকে যেটা আমরা দেখাতে চাচ্ছি, আমরা আপনাদেরকে গরুর হাটের গরু দেখাচ্ছি, মানুষ দেখাচ্ছি না। তো আমরা দেখাতে চাচ্ছি যে গরু, আপনারা যারা গরু কিনবেন, এই যে এত বড় একটা গরু আপনাদের সামনে, যদি গরুটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন। এই গরুটা আপনারা কত টাকায় নিতে পারবেন, কিভাবে নিতে পারবেন, সেটা আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি, আপনারা শুনুন। এবং কি এছাড়াও আপনারা নিজেরা সরাসরি এসে এখান থেকে আপনারা দামাদামি করে গরুটি নিতে পারবেন। তো বড় ভাই, আপনার গরু কুষ্টিয়ার না? কুষ্টিয়ার আমাদের। তো কুষ্টিয়া থেকে কয়টি গরু আনছেন এই বছর? আমি এইটাই আমার পালা গরু, বাড়ির পালা পালছি। আচ্ছা আচ্ছা, তো কত টাকা দাম চাচ্ছেন? আমি 12 লাখ টাকা দাম চাচ্ছি। 12 লাখ টাকা দাম চাইতেছেন? 12 লাখ টাকা হইলে কি আপনার লস হবে না? না, লস আমার হবে না, আমার আরো কম আছে। ঠিক আছে, আমরা চাচ্ছি যে কুরবানির জন্য যত কমায় মানুষের দিতে পারেন। কুরবানি কিন্তু আল্লাহর জন্য, গোশত খাওয়ার জন্য না, তাই না? ওইভাবে কিন্তু মানুষের আপনারা করবেন না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, মানুষ আসলে কিভাবে আপনার এখানে গরুটা পাবে? এই জায়গায় আসলে আমাকে পাবে। এখানে ঠিকানাটা বলে দেন। ঠিকানা এই যে বিএমপি অফিস আছে, এই যে বিএমপি বসে। দর্শক, আপনাদেরকে রাজনীতি করার জন্য কিন্তু আমরা বিএনপি অফিসের ঠিকানা দিচ্ছি না, আমরা আপনাদেরকে গরু কেনার জন্য এই কেরানীগঞ্জ জিঞ্জিরার এই বিএনপি অফিসের ঠিকানা দিচ্ছি। কিন্তু এই বিএনপি অফিসের পাশেই কিন্তু এই গরুটি অবস্থিত, সেজন্য আমরা আপনাদেরকে বিএনপি অফিসের কথা বারবার বলছি। তো অবশ্যই আপনারা এই গরুটি যদি নিতে চান, আপনারা চলে আসতে পারেন কেরানীগঞ্জের জিঞ্জিরার এই বিশাল গরুর হাটে। তো চলুন, আপনাদেরকে আমরা আরো অন্যান্য গরু আমরা হেঁটে হেঁটে দেখাবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা চলে আসবো নতুন আরো একটি এপিসোড নিয়ে। আজকের মতো এখানে রেখে, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ব্লগ বাংলা 462 ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, একটি অনুরোধ করি যে আসলে একটা ভিডিও আমরা তৈরি করতে আমাদের কিন্তু খুব কষ্ট হয়। হ্যাঁ, এই যে দেখেন, আমি কিন্তু একদম ঘামে একদম ভিজে গেছি। তো অর্থাৎ কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমার ছেলে গরু পালছে। এটা আপনার ছেলে? আমার বড় ছেলে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভাই, এই ভাই কিন্তু এই গরু লালন পালন করেছে। তো আসলে কষ্ট তো ওনারও আছে, যে এই গরুটা কিনে নিয়ে যাবে, হয়তো কষ্ট লাগবে। তো এই গরুটা যদি বিক্রি করে দেয় তখন তোমার কাছে কেমন লাগবে? আমার কাছে অনেক খারাপ লাগবে। তো দর্শক, এই গরুটি যে ছেলেটি লালন পালন করেছে, আমরা তার সাথে কিছুক্ষণ কথা বলেছি। আসলে সে তার মনের যে একটা কষ্ট, সেটা আমাদের কাছে শেয়ার করেছে, প্রকাশ করেছে। তো যাই হোক, আমরা সম্পূর্ণ কথা আপনাদেরকে আসলে শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের ভিডিওতে একটু সাউন্ড একটু কম আসতেছিল, সেজন্য।
তো যাই হোক, সময় স্বল্পতার জন্য আমরা এই ভিডিওটিকে কোয়ালিটিফুলভাবে এডিটিং করতে পারিনি, জানি না কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন আরেকটা আপডেট ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।